বহু বছর আগের কথা। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম ছিল আমানপুর। সেখানেই বাস করত এক গরিব কৃষক, নাম তার রঘু। বংশ পরম্পরায় চাষবাস করেই দিন কাটায় তার পরিবার। রঘুর বয়স ছিল প্রায় ৩৫, রোগা পাতলা গড়ন, পরনে মলিন ধুতি আর গায়ে একটা পুরনো গামছা। সংসারে স্ত্রী লক্ষ্মী ও একমাত্র মেয়ে ঝুমা ছিল তার সবকিছু। রঘুর জমি খুব সামান্য, মাত্র ১ বিঘা। সেখানেই সে ধান চাষ করত। বছরের অর্ধেক সময় কাটত অনাহারে অর্ধাহারে। বৃষ্টির ওপর নির্ভর করে তার চাষ, যদি ঠিকমতো বৃষ্টি না হয়, তবে ফসল নষ্ট। তবুও সে হাল ছাড়ত না। ১ বছর প্রবল খরা পড়ল। চারদিকে ফসল শুকিয়ে গেল, পুকুরে জল নেই, জমি ফেটে চৌচির। গ্রামের অনেকেই শহরে চলে গেল কাজের সন্ধানে। কিন্তু রঘু কোথাও গেল না। সে বলল, এই মাটিই আমার মা। তাকে ছেড়ে আমি কোথাও যাব না। রঘু দিনে মাঠে কাজ করত, রাতে গ্রামের স্কুলে গিয়ে পড়াশোনা করত ঝুমাকে। সে চাইতো তার মেয়ে যেন লেখাপড়া শিখে বড় কিছু করে। লক্ষ্মী ও স্বামীর স্বপ্নকে সমর্থন করত। বাড়ির পেছনে ছোট্ট একটা সবজির বাগান করল তারা, সেখানে টমেটো, লঙ্কা, পুঁইশাক, বেগুন ইত্যাদি লাগালো। ধীরে ধীরে বাগানে ফসল ফলতে লাগলো। রঘু সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতে লাগলো। কিছু টাকা জমিয়ে সে পাম্প মেশিন কিনল, যা দিয়ে জমিতে সেচ দেওয়া সম্ভব হলো। পরের বছর সে ধান ছাড়াও আলু ও সরিষা চাষ শুরু করল। গ্রামের মানুষ রঘুকে দেখে অবাক হয়ে গেল। তার আত্মবিশ্বাস, পরিশ্রম আর মাটির প্রতি ভালোবাসা তাকে আলাদা করে তুলেছিল। ধীরে ধীরে সে নিজের ঘর মেরামত করল, মেয়েকে শহরের কলেজে ভর্তি করাল। ঝুমা পড়াশোনায় ভালো করছিল, সেই শিক্ষক হতে চেয়েছিল। ১০ বছর পর রঘু গ্রামের একজন আদর্শ কৃষক হয়ে উঠল। সরকার তাকে সেরা কৃষক পুরস্কারে সম্মানিত করল। ঝুমা স্কুল মাস্টার হল, মা বাবার মুখ উজ্জ্বল করল। গ্রামের ছোট্ট সেই কৃষকের গল্প আজও গ্রামের মানুষের মুখে মুখে ফেরে। কারণ সে শিখিয়ে দিয়েছে, পরিশ্রম, ধৈর্য আর মাটির প্রতি ভালোবাসা থাকলে কিছুই অসম্ভব নয়।